তো ফার্স্টে আমরা জ্যাম্পে যেহেতু কাজ করতেছিলাম, জ্যাম্পটা অন করে নিই। অ্যাপাচে আর মাই স্কুয়েল এই দুটাতে স্টার্ট করবো, করে নিন। গ্রিন হয়ে গেল। দেন আমাদের সাইডে আমরা ঢুকে যাই। আমরা তো জাস্ট এরকম একটা ইন্টারফেস তৈরি করছিলাম একটা ব্লকের। তো আমরা ড্যাশবোর্ডে যাই, এখান থেকেও আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যেতে পারবো। আবার আবার এখানে আমরা লিখে লিখতে পারি ডব্লিউপি অ্যাডমিন। তো আমরা আসলাম আমাদের ড্যাশবোর্ডে। তো আমরা সাইটে একটা পেজ অন করে রাখি। তো আমরা ফার্স্ট সেদিন বুঝাইছিলাম এরকম একটা পেজ তৈরি করতে, ব্লকের পেজে আমরা এখানে হোম পেজে রাখছি। তো এটা তো আসলে ঠিক না, আমাদের হোম পেজ তো একটা তৈরি করতে হবে। তো আমরা একটা হোম পেজ আসলে আগে তৈরি করে নিই। হোম পেজ তৈরি করার ক্ষেত্রে আগে ফার্স্টে যাইতে হবে আমাদের পেজে। পেজে চাপ দিলাম, এই যে এখানে। দেন আমরা অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ পেজে যাইতেছি একটা পেজ তৈরি করতে। মাইক কারো অন থাকলে অফ করে নেন ভাইয়া, তাহলে রেকর্ডিং এ সাউন্ডের প্রবলেম হয়। হোম পেজ আমরা তৈরি করে নিচ্ছি, কিন্তু আমরা এখন যদি এখানে চাপ দিই তাহলে কিন্তু আমাদের হোম পেজ এই ব্লক পেজে হয়ে আছে। সেক্ষেত্রে আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় হইতেছে, এখানে বাজিত ভাই ক্লাস করছেন, সেহেতু বাজিত ভাই একটু বলেন তো এখানে আমাদের কি কোথায় যাইতে হবে? এখন ব্লগ ব্লগ তো আমরা করছি এই কাজ। হ্যাঁ, আমরা বলেছিলাম যে এই পেজটা কিভাবে চেঞ্জ করবো। হোম পেজে তো এখন এই পেজটা আমার ব্লগটা তৈরি করে রাখছি। এখানে হোম জি পেজটা আমরা হোম পেজ কিভাবে তৈরি করব আমি গতকাল ক্লাসে শিখাইছিলাম। সিলেক্ট করে দাও, যে ব্লগ পেজ এটা হয়ে আছে। তো এই হোম পেজ এরকম ফাঁকা পেজ কিভাবে তৈরি আসবে যখন আমরা এখানে তো দিলাম। তাহলে আমাদের এই যে লিঙ্কে দেখাইতেছে দেখেন, যদি একটু এখানে কিন্তু আমি দেখাতে পারতেছি না। এই যে উপরে দেখেন আমাদের লিঙ্কে দেখাচ্ছে লোকাল স্ল্যাশ বুলবুল স্ল্যাশ হোম। কিন্তু এক্ষেত্রে আমরা শুধু বুলবুলে আমরা এই পেজ কিভাবে নিয়ে আসতে পারি, হোম পেজটা নিয়ে আসতে পারি। শুধু বুলবুলে দিলে তো আমাদের ব্লক পেজ আছে, কিভাবে আনতে পারি? একটা কাস্টম ইয়ে নিয়ে, ওই যে লিঙ্ক নিয়ে, ওই যে কাস্টম লিঙ্ক। না, কাস্টম লিঙ্ক না। এটা মনে হয় মিজান ভাই মনে হয় উত্তরটা দিলেন, যদি ভুল না বলি। এখানে এখানে উত্তরটা হইতেছে যে আমরা এই যে সেটিং থেকে রিডিং এ যাব। হ্যাঁ হ্যাঁ রিডিং হ্যাঁ এ হ্যাঁ। গিয়ে এই যে এখানে আমরা স্ট্যাটিস্টিক পেজে আমরা হোম পেজ তৈরি করে রাখছি ব্লকে। এই জায়গাতে দেখতে আমরা হবে। এখন দেব হোম পেজ, হোম হোম এই পেজ, হ্যাঁ। হোমটা। হ্যাঁ, হোমটা দেওয়ার পরে আমরা এখন সেভ চেঞ্জ দিয়ে দিই। দেখেন এখন যদি আমরা এই পেজটারে রিলোড করি, এই যে দেখেন আমাদের ব্লক পেজ কিন্তু আর শো করতেছে না, এখানে আমাদের হোম পেজ শো করতেছে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখন এই হোম পেজটা কি, এই যে এখানে হোম পেজ যাইতেছে। তো আমরা ব্লগে যাই, দেখি ব্লগে আমাদের যেহেতু মেনুতে একটা ব্লগ লেখা আছে, ব্লগে যাই। ব্লগে কি, ব্লগে এখন আসি, এই যে ব্লগ পেজটা আমাদের তৈরি আছে, এটা তো আমরা তৈরি করছি। এখান থেকে যদি কন্টিনিউ যাই তাহলে আমাদের এই ব্লগ যেটা সেটা আমাদের ফুল ইন্টারফেসটা আমাদের চলে শো আসবে। করতেছে। এই তো হলো ব্যাপার। তো আমরা এটাকে আরেকটু ডিপলি, এখন আমরা একটু ব্লগের ব্যাপারটা আরেকটু ডিপলি দেখি। আরো কিছু জিনিস আমরা কাজ শিখি। তো এই জায়গাতে আমরা একটু কাস্টমাইজেশনে যাই। ইন্টারফেস তৈরি করে নিই, কাস্টমাইজেশন। এটা আমি গত ক্লাসে এই যে ব্রেড ক্রাম্ব, এটা হচ্ছে পরে বলছিলাম যে পরে আমরা আস্তে আস্তে শিখবো। তো এটা একটু দেখে নিই এটা আসলে কাজটা কি। এটা যদি আমি অন করে দিই, এটা বর্তমানে আছে এটার পজিশন না। এটাকে যদি ইনসাইড করে দিই, দিয়ে যদি আমি এখন এই দেখেন ইনসাইড দেওয়া মাত্র এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা, জি এই যে জি। হোম, তারপরে একটা হচ্ছে তীর দিয়ে ব্লক, এটাই হইতেছে ব্রেড ক্রামের। আর ইনসাইডে দিলে এরকম আসতেছে দেখি,
বিফোর টাইটেল দিই, বিফোর টাইটেল দিলে এখানে আপনারা দেখতে পারবেন না, না দেখা যাচ্ছে, কারণ এটা হচ্ছে আমরা ব্লগে আছে দেখে দেখা যাচ্ছে। কিন্তু আমরা এটা যদি পাবলিশ দিয়ে হোম পেজে থাকি, হোম পেজে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা হোম পেজে এটা দেখতে পারবো না। এটা শুধু ব্লগ পেজে দেখাবে বিফোর টাইটেলটা। আর যদি আমরা যদি আফটার দিই, আফটার দিলে কি হচ্ছে দেখি, আফটার দিলে একটা বর্ডার একটা নিয়ে এখানে একটা কিন্তু সেকশন এখানে আসছে দেখাচ্ছে, এটা কিন্তু সুন্দর লাগতেছে, তো এটা আমরা রেখে দিই, ভালোই লাগছে, খারাপ না। এটাই হচ্ছে ব্রেড কামের কাজ। তো আমরা ব্লগ পেজে একটু যাই, ব্লগ পেজে গিয়ে সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট বলতে কি দেখাতেছে, সিঙ্গেল পোস্টে গিয়ে আমাদের অপশনটা হচ্ছে এরকম যে মাঝখানে আমাদের মানে কন্টেন্টটা পুরা দেখাবে। তো এটা তো আমাদের সিঙ্গেল পোস্ট না, সিঙ্গেল পোস্ট কন্টিনিউ রিডিং এ দিলে এটা আসবে। তো আমরা কন্টিনিউ রিডিং এ দিয়ে ওই পেজে যাই, এই যে এখানে, এখানে আসলাম। তো মাঝখানে এটা দেওয়া আছে পজিশন, আমরা যদি এইখানে দিই, দেখি এই যে পুরাটা মিলে দিই কেমন দেখায় দেখি, দেখ, পুরা পেজ নিয়ে আসে, দেখতে পাচ্ছেন, পুরা পেজ নিয়ে। তো আমরা সিঙ্গেল এটাতেই ভালো লাগতেছে, যে কন্টেন্ট আমাদের কম, আমরা একদম মাঝখানে দেবো, এটা আমাদের দেখতে সুন্দর লাগে। তো দেখি আর কি করা যায়। তারপরে আমরা এই ব্লকের পাশে কোনো আপনার হচ্ছে আহ, কি বলে আর কি, সাইড বার সাইড বার। রাখবো কেন, সাইড বারটা দিই, এখানে সোজা আছে, এই যে এখানে সাইড বার শো করে দিলাম, কিন্তু এখানে সাইড বার আসলো না। কেন আসলো না, কারণ আমরা এখানে সাইড বারে কোনো কোনো কিছু রাখি নাই। তো আমরা একটু সাইড বারে একটু কোনো কিছু রেখে আসি, দেখি সাইড বারটা আমরা কোথায় পাবো। আমরা সাইড বারটা পাবো অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে, উইজেট থেকে গিয়ে আমরা একটু সাইড বার দিয়ে আসি। এই যে মেন সাইড বারে কি দেওয়া আছে, রিসেন্ট পোস্ট, আর্কাইভ, ক্যাটাগরি দেওয়া আছে, তারপরেও শো করতেছে না। কেন করতেছে না দেখি, পাবলিশ করে দিয়ে একটু ভিতর থেকে দেখে আসি কেন করতেছে না। একটু ব্লক আর্কাইভে দিয়ে আসি, ব্লক আর্কাইভে কাজ করতেছে, লোকাল হোস্টে একটু এই প্রবলেম গুলো আসে। ও সরি, এটা আসলে হোম পেজে না রাখার জন্য কোনো কিছু আসতেছে না মনে হয়। আমি একটু ভুলে গেছি, একটু হোম পেজে দিয়ে আসি। ব্লগ কিছুই ঠিকঠাক করা আছে, ব্লক থেকে সিঙ্গেল পেজ, পেজ, সিঙ্গেল পেজ, সিঙ্গেল এই যে এই জায়গাতে আগে দিতে হবে। এই যে দেখেন এবার কিন্তু চলে আসছে পেজ হোমের। এই যে দেখেন আমাদের এখানে রিসেন্ট পোস্ট আসছে, রিসেন্ট কমেন্ট, আর্কাইভস, দেন ক্যাটাগরিজ, এই জিনিসগুলো আসছে। আপনারা মনে হয় সাইড থেকে কথা বলতেছেন, পাশে কোনো নয়েজ হইলে প্রবলেম হয়, একটু মিউট করে রেখে দিন দয়া করে। দেখেন এখন কিন্তু সবকিছু এখানে আছে, এটাই হইতেছে সাইড বারের কাজ। আর দেখি এটাকে আর রিলোড মারি, এই যে দেখেন এখানে সবকিছু আসছে। ভাই আপনারা কি বুঝতে পারতেছেন, একটু মনে হয় জটিল হয়ে গেল এখানে ব্যাপারটা।
জি ভাই, বুঝতে পারছি। ওটা হোম পেজে না রাখার কারণে আর হ্যাঁ, হয়তো। হোম পেজে না থাকার কারণে আমরা হোম পেজে বারবার হোম পেজের সেটিংটা চেঞ্জ করতেছিলাম, কিন্তু হোম পেজে আমাদের কোনো মানে কন্টেন্ট রাখি নাই। তো কন্টেন্ট যদি না রাখি তো তার সেক্ষেত্রে সাইড বার বা কোনো কিছু তো থাকবে না, এটাই স্বাভাবিক। জি। ব্যাপারটা হয়েছে এরকম আর কি। তো আমরা দেখি এর নিচেও আর কোনো কিছু সেট করতে পারি কিনা। তো আমরা একটু এডিট পেজে না গিয়ে আমরা একটু এডিট পোস্টে, এখান থেকে আমরা এডিট পোস্টে যাইতে পারি, আবার এখান থেকে আমরা এই যে পোস্টে গেলাম, পোস্ট থেকে আমরা এখানে এডিটে যাইতে পারি। আমরা যদি নর্মালি কোনো কিছু ছোটখাটো ইউজ করতে চাই, সেখানে কুইক এডিট দিলে এখান থেকে আমরা নামটা কিছু চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা এটা করব না, আমরা করব এডিট পোস্ট ডিরেক্ট। আমরা এখন ক্যান্সেল করলাম, এখান থেকে ডিরেক্ট এডিটে যাবো। প্লাস বাটনে গেলাম, নিচে কিছু চাই কিনা। আমরা চাইতেছি সব তো আমরা এক সাইডে নিতেছি bold নিয়ে। তো আমরা একটু দেখি দুই রকমের কিছু নেওয়া যায় কিনা। প্লাস বাটনে চাপ দিয়ে দেখেন এখানে মিডিয়া এন্ড টেক্সট একসাথে নিয়ে দেখি। মিডিয়াতে আমরা কি দেখি, কোনো কিছু নেওয়া যায় কিনা। এখান থেকে কোনো কিছু ছবি বা কোনো কিছু দেওয়া যাইতেছে, এটা ক্যান্সেল করি। লিঙ্কিং আসে কিনা, না এখানে কোনো কিছু ভাবে অপশন নেই। তো এই পিকচারটা দিলাম, পিকচার সাথে এখানে আমি টেক্সট বা কোনো কিছু দিয়ে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ বই থেকে নেব, লরেনের কিছু চাই। এখান থেকে কিছু টেক্সট দিয়ে দিয়ে দেব, দেন আপডেট করে দিন। এখানে আরো অনেক কিছু ব্যাপার আছে। এই প্লাস বাটনে গিয়ে ব্রাউজ অলে যাইতে পারি, আমরা ব্রাউজ অলে গিয়ে এই যে দেখেন আমাদের বাম পাশে অনেক কিছু আসছে। তো আমরা এখানে ডিজাইনের অনেক কিছু নিতে পারি, কলাম দিতে পারি এক্সট্রা এক্সট্রা করে। আমরা উইজেটের কিছু জিনিস দেখি, উইজেটে আমরা এখানে কিছু লেটেস্ট পোস্ট, এই যে লেটেস্ট পোস্ট এখানে নিচে দিয়ে দিই। দেখি তো, এই দেখেন ডব্লিউপি ফ্রমস ব্লগ, এই একটা পোস্টে আমরা করছি, তো এটা আপডেট করে দিলাম। তো আমরা একটু আরেকটু পোস্ট করি, আরেকটা পোস্ট করে নিই। একটা পোস্ট দিয়ে আমরা সবকিছু বোঝানো যাচ্ছে না। তো এখানে একটু লরেমের এটাই দিই, দেন কিছু লেখা দিই, দিয়ে পাবলিক করতেছি। এটা জাস্ট আপনাদের সেটিং বোঝানোর জন্য। আপনারা মনে করেন না যে এটা একটা ডিজাইন করতেছে একটা সাইটের, এরকম কিন্তু কিছু না। না, বুঝতে পারছি। এই যে দেখেন রিসেন্ট পোস্ট, এই যে এখানে ছিল, এখানে কিন্তু হোয়াটস এ লরেন স্পাম, এই যে যে সাইটের নামটা দিয়েছিলাম, এটার নামটা যদি আমি এখন যেহেতু শুধু অন্য কিছু দেই, মনে করেন কি দিলাম ওয়ার্ড পেজ, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ড দিয়ে আপডেট করি। দেখি এখন কি আসে। এখন একটু রিলোড মারি, এই যে দেখেন এখানে ওয়ার্ড পেজটা আগে আছে, দেন ডব্লিউপি ফর্মসটা নিচে চলে গেছে। তো এটা তো আমরা একটা পেজের একটা ডিজাইন করেছিলাম, সেক্ষেত্রে এটাই দেখাচ্ছে। তো আমরা এটারে একটু চেঞ্জ করে দিই, আমরা পোস্ট গুলা একটা কাজ করি, ব্যাকে গিয়ে আমরা এই জায়গায় সেটিং থেকে রিডিং এ গিয়ে আমরা পোস্ট গুলো একটু সিলেক্ট করে দিই, কোন পেজে পোস্ট গুলো আমাদের দেখাবে। তো পোস্ট পেজে আমরা হোমটা লিখে দিই, হোম পেজ। কিন্তু এটা কিন্তু বাস্তবে কিন্তু এটা উল্টা উল্টা হয়ে যাবে, কারণ আমরা হোম পেজের কোনো ডিজাইন করি নাই, সেক্ষেত্রে এখানে আমরা দেখাচ্ছি। তখন এই ক্ষেত্রে দেখা যাক কি হয়। এটা তো ফার্স্ট পেজেই আছে, তো হোমে আমরা চাপ দিই, দিলে দেখি এই যে দেখেন আমাদের ওয়ার্ড পেজ যে আপনাদের পোস্ট করা ছিল সেকেন্ড কলাম, সেই পোস্টটা আছে, দেন ডব্লিউপি ফর্মস এই পেজটা আছে। তো এখানে কি কাস্টমাইজ কিছু করা যায় কিনা একটু দেখি, তো এটা চেঞ্জ কিছু করা যায় কিনা স্টাইল। তো কাস্টমাইজেশনে গেলাম, এখানে ব্লগ থেকে আমরা যদি ব্লগ আর্কাইভ নিচের দিকে যাই,
এই যে লেআউট আছে এরকম, আমরা যদি এই লেআউটটা দিই তাহলে কি এমন দেখাই দিই, এই যে দেখেন এরকম লেআউট হয়ে গেল। আবার এটা যদি দিই আবার এরকম লম্বা হয়ে গেল। তো আমাদের লেআউট এটাই বেটার। আমরা এখানে পিকচার টিকচার যদি সেট করতাম এটা একটু আলাদা হতো, সেটা থিমের উপরে নির্ভর করে। ক্লাসে যে গ্রুপের মেসেজ আমরা এখন দেখি, এই ব্লগে ঢুকি, এই ব্লগ এটা, কিন্তু কোনো কিছু নাই। এটাই হলো বাস্তব। তো আমরা ব্লগ কিভাবে পোস্ট করে আর কিরকম ভাবে লিখতে হয় এই জিনিসটা তো বুঝতে পারছি নাকি? হ্যালো বাইজিৎ ভাই, জি ভাইয়া। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা ব্লগটা পোস্ট কিভাবে করে আর কিভাবে কি সেটিং করে এই জিনিসটা তো বুঝতে পারতেছি নাকি? আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ভাইয়া, শোনা যাচ্ছে একদম। ও, তাও উত্তর দিতেছেন না তো কেউ, এই কারণে বলতেছি। না ভাইয়া, শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে না, ক্লিয়ার। যেটা দেখালাম সেই জিনিসটা কি বোঝা যাচ্ছে কিভাবে ব্লগ একটা পোস্ট করতে হয়? হ্যাঁ, সেজন্য আমাদের ওই তো কাস্টমাইজে গেলেন। না না, কাস্টমাইজেশনে ওটা তো একটা স্টাইল দেখাইলাম জাস্ট আর কি। এই জিনিসগুলো আমি আরো গভীরে ভালো করে দেখাবো, এটা জাস্ট নর্মালি বুঝাইতেছি আর কি। কিন্তু আমি মেইনলি বুঝাইতেছি আপনাদের যে একটা ব্লগ কিভাবে পোস্ট করতে হয় আর ব্লগে কিভাবে কিভাবে লিখতে হয়। অনেক সময় দেখা যায় ব্লগের মাঝে মাঝে তার পিকচার থাকে, সেই জিনিসগুলো বোঝাচ্ছে আর কিভাবে সেট করতে হয় আর কি। আর সেটিং গুলার ধারণা দিচ্ছি। এই জিনিসগুলো আমি আরো গভীরভাবে আপনাদেরকে দেখাবো যখন একটা ডিজাইন করবো সেই ক্ষেত্রে। জি ভাইয়া, বুঝতে পারছি। মিজান ভাই আছেন? মিজান ভাই তো মিউট করা। আচ্ছা ঠিক আছে, বাজিত ভাই আপনি মিউট করে দেন। রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে ক্লাস আপনারা বুঝতেছেন কিনা। জি, বুঝতেছি বুঝতেছি। আচ্ছা আচ্ছা, একটু রেসপন্স করেন ভাইয়া, রেসপন্স না করলে বুঝতে পারি না তো, এই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। কারণ আপনারা যদি না বুঝেন তাহলে আমি সামনের দিকে আগে গেলে এটা ক্ষতি। আচ্ছা, ব্লগের ব্যাপারটাই গেল, তো আমরা আজকে একটু দেখবো হেডারের ব্যাপার। তো হেডারে শুধু তো আমাদের কোনো কিছু নাই, আমরা হেডার ওইভাবে কোনো ডিজাইন করব না, জাস্ট আমরা একটু মেনু কিভাবে তৈরি করে সেই জিনিসটা আমরা একটু দেখবো। তো এগুলো না আমরা একটু কেটে দিই। হেডারটা আমরা দুই ভাবে পাই, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনু, এখানে চাপ দিলেও আমরা হেডারে যাই, মানে মেনুতে যাইতে পারি, মেনু ক্রিয়েট করতে পারি। আরেকটা ভাবে আমরা যাইতে পারি, সেটা হইতেছে এই যে কাস্টমাইজেশনে গিয়ে এই যে এখানে মেনু লেখা আছে দেখেন, এই যে মেনুস, এখানে গিয়েও আমরা ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট নিউ মেনু এখান থেকেও করতে পারি। তো আমার সবচেয়ে ভালো মনে হয় যে এখান থেকে যাওয়াটাই বেটার, এখান থেকে অনেক কিছু কন্ট্রোল করা যায়। তো সেক্ষেত্রে আমরা একটা মেনু তৈরি করি, মনে করেন এই যে মেন মেনু লেখা আছে, এখানে মেন মেনু লিখে তৈরি করি, ক্রিয়েট মেন। তো এখানে আমি হোম পেজ ব্লগ পেজ এই দুইটা এখানে পেজটা শো করালাম। আমি চাইলে এখানে পোস্টও শো করাতে পারি, এই যে এখানে পোস্ট গেছে, ডব্লিউপি ফর্মস আর ওয়ার্ড পেজ এই দুটাও শো করাইলাম। দেখি আমি সেভ দেই, দেখি কি হয় এখন। কাস্টমাইজেশন এখানে যদি আমি যে একটা রিলোড মারি, তো এখন দেখি এখানে মেনুতে আমরা অনেক কিছু পাবো আশা করি। যে মেনুতে যাই, কোনো কোনো কিছু শো করে না। ও সরি, শো করবে না কারণ আছে।
তার একটা পেজ। এখনো কিন্তু আমরা সেট করলাম, মেনু কি আসছে এখানে? আসে না। তো কেন আসে না, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা কি তাহলে করি না, আমরা তো এখানে মেনু সেট করলাম, কিন্তু মেনু আসলো না কেন? এখানে যে ডিসপ্লে লোকেশন, আমরা এই ডিসপ্লে লোকেশনটা অন করে দিই না, যে মেনুটা আমাদের কোথায় শো হবে। তো এই ক্ষেত্রে আমরা এই যে প্রাইমারি মেনু, এখানে আমরা ক্লিক দিব, যে সেভ মেনু চাপ দেব। দেখি এখন কিছু আসে কিনা, লোড দিই। এই যে দেখেন, এখন হোম পেজ, ব্লক পেজ, ওয়ার্ড পেজ, ডব্লিউপি ফর্মস, ব্লক সব কিন্তু এসে গেছে। আমি এখন চাপ দিই, এই যে হোম পেজে এটা আসছে, ব্লক পেজে দেখো হোম পেজ করে রাখছি, এটা আসছে। ওয়ার্ড পেজে চাপ দিলে যে ওয়ার্ড পেজের যে ব্লক সেটা আসছে। তো এটা তো তো এখন আমরা চাইতেছি যে অনেক সাইটে আমরা দেখা যায় যে এই যে মনে করেন যে ব্লকে চাপ দিলে এই পেজে না রান হয়ে এটা অন্য একটা ট্যাব খুলে ওপেন হয়ে যায়। সেটা কিভাবে? তো আমরা সেটা দেখি। এটা করার জন্য আমাদের এই জায়গাতে আবার আসতে হবে, তাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসতে হবে। দেন এই যে এখানে সিনারি অপশন লেখা আছে, দেখতে পারতেছেন? এই যে সিনারি অপশন, এই সিনারি অপশনে চাপ দিবেন। এখান থেকে যে লিঙ্ক টার্গেট, এটা জাস্ট ওপেন করে দিন, সিনারি অপশনটা অফ করে দিন। যদি আমি ওয়ার্ডপ্রেস কে অন্য পেজে রান করতে চাই, দেখেন এই যে এখন দেখেন ওপেনে লিঙ্ক এ নিউ ট্যাব, জাস্ট ক্লিক করে সেভ দিলাম। দেখি এখন কি হয় আমাদের। একটু হোম পেজে থাকি, দেন আমরা ওয়ার্ডপ্রেসে চাপ দিই। এই যে দেখেন আমাদের নিউ ট্যাবে নিয়ে চলে আসছে। আমাদের কিন্তু আমরা চাপ দিছিলাম কিন্তু এই পেজে, কিন্তু আমাদের কিন্তু নিয়ে যাচ্ছে আরেকটা ট্যাবে। এটাই হচ্ছে এটার কাজ, এইভাবে হয়, আর কিছু না। তো এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা যে অটো অ্যাড পেজ লিখে দিই, এই যে এই সেকশনটা আমরা যত টিক মার্ক দিয়ে সেভ মেনু করে দিই, সেক্ষেত্রে হবে কি আমাদের, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে যদি আমি করি, তো ড্যাশবোর্ডের আরেকটা পেজ আমরা নেই, ড্যাশবোর্ড। এখান থেকে যদি আমরা আরেকটা পেজ ক্রিয়েট করে নিই, দেখেন মনে করেন এখানে একটা পেজ নিলাম, পেজের নামটা দিলাম কিছু না, পাবলিশ করে দিই। তো আমরা এখানে দেখি, একটু লোড মারি, দেখেন এখানে মেনুতে কিছু না একটা মেনু তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু এখান থেকে কিন্তু মেনু কিন্তু অ্যাড করি নাই। এখানে রিলোড যদি দেই, এখানে দেখবেন অটো এই যে কিছু না চলে আসছে। এটা কিন্তু চলে আসছে, এটার কারণ হইতেছে এই যে অটো অ্যাড পেজ, মানে যত পেজ আমরা তৈরি করব, এই অপশনটা যদি আমরা টিক মার্ক দেওয়া থাকে, তাহলে আমাদের মেনু অটোমেটিক এখানে তৈরি হইতে থাকে, অটোমেটিক। আমাদের কিচ্ছু করতে হবে না, আমাদের অ্যাড করে দিতে হবে না। আর এটা যদি আমরা যদি চেক মার্ক তুলাই দিই, সেভ মেনু করে দিলাম, দিয়ে মনে করেন এই পেজটাকে ডিলিট করে দিব, আমরা পেজে যাই, আমরা এই যে কিছু না পেজটাকে ট্রাস্ট করে দিলাম। এখন দেখি কিছু আছে কিনা, এখন কিন্তু কিছু নাই। তো এখন এখানে আমরা আরেকটা পেজ তৈরি করব, দেখি। জি 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 জি, একটা পেজ তৈরি করব। আমার আবার অত নামটা অত মনে থাকে না। এরকমই করি আমি। তো এখন রিলোড দিই, এখন কিন্তু জি 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 এই মেনুটা এখানে পেজটা তৈরি হয় নাই। দেখি আমাদের এখানে রিলোডটা দিই, কি অবস্থা হয়ে আছে দেখি। এই যে কিছু না, এটা কিন্তু নাই, তো এটা রিমুভ হয়ে গেছে এখান থেকে। এখানে কিন্তু জি 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 ওটা আসে না। তো আমরা এই পেজটা আবার যদি অন করে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে এই যে এখানে জি জি এখানে মোস্ট রিসেন্ট, এখানে চাপ দিয়ে অ্যাড মেনু করে দেবো। অ্যাড মেনু করে দিয়ে দেন আমরা সেভ মেনু করে দেবো, জি জি যেটা এখানে সিলেক্ট করে দিই। এখন দেখি আসে কিনা। এই যে দেখেন এখন কিন্তু চলে আসছে, এই মেনুতে কোনো কিছু রাখিনি। এটাই হতেছে মেনুর কাজ। মেনুতে সেরকম আর কোনো কিছু নেই। অনেকে আবার দেখাতে চায় যে মেনু এখানে আছে, সেই মেনুটা আমরা নিচেও ফুটারেও দেখাইতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে, এই যে নিচে লেখা আছে দেখেন ফুটার মেনু, যে প্রাইমারি মেনু দেন ফুটার মেনু। এখানে আমরা সেভ মেনু চাপ করে দিলাম আবার। এখন দেখি তো
কম কিছু চেঞ্জ হয় কিনা। এখানে আমরা কোনো কিছু তৈরি করি, ওটা এই কারণে আসছে কাস্টমাইজেশন থেকে এটা একটু চেঞ্জ করে দিয়ে আসি তাহলে। এই যে ফুটার বিল্ডার, এই জায়গাতে আমরা একটু এই যে ফুটার মেনুটা এখানে দিয়ে দিলাম, দেন পাবলিশ করে দিই। এখন দেখেন এই যে এখানে কিন্তু ফুটার মেনু তৈরি হয়ে গেছে। যদিও বা আজকের ক্লাসটা একটু কমপ্লিকেশন মনে হইতেছে, কিন্তু এটা জাস্ট আমি দেখাইতেছি আপনাদেরকে, জাস্ট একটা ধারণা আইডিয়া নিয়ে রাখতেছে না তারা। এটা এখন আমি সেইভাবে বুঝাইতেছি না, কারণ এটা আমাদেরকে একটা ডিজাইন করার সময় আমরা পুনরায় প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমরা দেখবো। জাস্ট এটা আমরা একটা আইডিয়া দিতেছি যে এটা এইভাবে কাজ হয়, ওইভাবে কাজ হয়, এরকম, আর কোনো কিছু না। তো এখান থেকে একটা তো মেনু হইলো আমাদের, তো আমরা আরেকটা মেনু তৈরি করতে চাইতেছি। তো দেখি এখানে কিভাবে করে। সেক্ষেত্রে আমরা যে ক্রিয়েট এ নিউ মেনু দিলাম, এখানে মেনু নাম দিতে হবে আমাদের, মনে করেন টপ মেনু দিলাম, টপ মেনু দিয়ে নাম দিয়ে আমাদের এটা করতে হবে আমাদের সেকেন্ডারি মেনু হিসেবে এখানে চাপ দিতে। এখানে এখন আমাদের সব কটা পেজ অ্যাড করতে হবে। আমরা পেজ অ্যাড করলাম না, আমরা এখানে কাস্টম লিঙ্ক। কাস্টম লিঙ্কের কাজটা কি হইতেছে, এখানে আপনি যে কোনো কিছু দেখতে পারেন লিঙ্কের টেক্সট। মনে করেন এখানে আমি টেক্সট লিখলাম, মনে করেন আমার নামে লিখলাম আকাশ, আকাশ। দেন এখানে একটা ইউআরএল, ইউআরএলটা আমি হ্যাশট্যাগ কোনো কিছু লিঙ্ক দিচ্ছি যেখানে আকাশ দিলাম। দেন এখানে সেকেন্ডারি মেনু দিয়ে সেভ মেনু দিলাম। সেকেন্ডারি মেনু কি এখানে কাজ করবে দেখি আমরা। আমার মনে হয় না এখানে কোনো কাজ করবে, কারণ এই থিমে আমরা সেইভাবে সেকেন্ডারি মেনু তৈরি করে দেই অপশন। এটাকে যদি আমরা যদি ফুটার মেনুতে দিয়ে দিই তাহলে হয়তো কাজ করবে। এই যে দেখেন এখানে এখন ফুটারে এটা চলে আসছে। আপনি এখানে যেটা সিলেক্ট করে দিবেন সেক্ষেত্রে সেই অপশনে এটা চলে যাবে, এই আর কি, তাছাড়া আর কিছু না। তাই এতটুকু কি বোঝা গেল মেনুর ব্যাপারটা? ভাই একটু প্রবলেম প্রবলেম মনে হচ্ছে, বাট দু প্রবলেম একবার দেখলে। প্রবলেম মনে হচ্ছে? জি। হ্যাঁ, প্রবলেমটা হবে কারণ একটু কমপ্লিকেশন করে ফেলছি, এই ক্ষেত্রে হইতেছে। আপনার জাস্ট এইটুকু জানলেই হবে। অ্যাপিয়ারেন্সে যাবেন, দেন মেনুতে যাবেন, দেন আপনি এই জায়গাতে মেন মেনু ক্লিয়ার হয়। যেটা তৈরি করবেন সেটা তৈরি করে জাস্ট প্রাইমারি মেনু সেট করে আপনি সেভ চেঞ্জ দেন। হ্যাঁ, এখন অনেক সহজ হয়ে গেল। এতটুকুই, জাস্ট এখানে সিলেক্ট করে আপনি জাস্ট করে দিবেন, তাহলে আপনার এই জায়গাতে এই মেনুগুলো তৈরি হয়ে যাবে। এই দেখাই, আমি আবার দেখাই। আমি এখানে মেন মেনু না দিয়ে আমি এখানে মেন মেনুটাকে আমি এখানে রাখতে চাইতেছি না, এই মেনুগুলো রাখতে চাইতেছি না, আমি অন্য কোনো মেনু রাখতে চাই। সেক্ষেত্রে আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট নিউ। এখানে যে মেনুর নেমটা দিব, মেনু নেম দিলাম মনে করেন নিউ মেনু। নিউ মেনু দিয়ে আমরা ডিসপ্লে লোকেশনটা প্রাইমারি করে দিব, এখন দিলে হয় পরে দিলে হয়। ক্রিয়েট মেনুতে চাপ দিন, তো আমাদের নিউ মেনু তো তৈরি হইলো, কিন্তু নিউ মেনুতে কি কি পেজ দিব সেটা তো আমাদের তৈরি হয় নাই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই ব্লক আর হোম পেজটা দিয়ে দেবো, দিয়ে অ্যাড করব। হয়ে গেছে না? জি ভাইয়া। অ্যাড তো হয়েছে। দেন সেভ মেনু দিলাম। দেন এখন এখানে কিন্তু ছিল হোম, ব্লক, ওয়ার্ডপ্রেস সব ছিল। এখন রিলোড দিই, দেখেন এখন ব্লগ আর হোমটা চলে আসলো। আপনি এখন বলতে পারেন ভাইয়া ব্লগ আগে আসছে, আমি হোম রে আগে আনতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে যে ব্লগের আগে জাস্ট এই যে হোমটারে তুলাই দিবেন, জাস্ট ড্রপ এন্ড ড্রপ করে তুলে দিবেন, জাস্ট এই মাউস দিয়ে ধরবেন আর উপর তুলাই দিবেন, এইটুকুই কাজ। এই যে এখন দিয়ে যদি আমি সেভ মেনু করে দিই,
দেখেন তাহলে এই যে হোমটা আমাদের আগে চলে আসছে। আবার আপনি বলতে পারেন যে ভাইয়া আমি এই যে হোমের নিচে ব্লগ রে নিয়ে আসতে চাই সাব মেনু হিসাবে। অনেকে থাকে না, তো সাব মেনু করার জন্য কি করতে হবে, জাস্ট কিছুই না, এই ব্লগ রে এইভাবে ধরে রাখবেন, রেখে জাস্ট এদিকে একটু বাড়াই দিবেন, একটু সরাই দিলে হয়ে যায়। এই যে দেখেন সাব আইটেম হয়ে গেছে। এখন সাব মেনু যেহেতু আমি সেভ যেহেতু মেনু করে দিই, এই যে দেখেন হোমের নিচে একটা অ্যারো আসছে, অ্যারোর কাছে আসলে দেখেন ব্লক চলে আসতেছে। জি ভাই, বুঝছি। ব্লক মানে মেনুর ব্যাপারটা বুঝতে পারতেছেন তো? জি জি। আপনি যখন হাতে কলমে যখন করবেন না, তখন আপনার কাছে এই জিনিসটা ইজি হবে। আমি বারবার একটা জিনিস আপনাকে ঘুরাই দেখাইতেছি, ওই কারণে আপনার কাছে কমপ্লিকেশন মনে হচ্ছে যে ভাইয়া বারবার কেন তৈরি করতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে একবারই তৈরি করতে হবে। আপনি চাইলেন এই যে নিউ মেনু আপনি এখানে দিয়ে রাখছেন, আমি যদি চাই এই জায়গাতে আমি প্রাইমারি মেনু যেটা আমি মেইন মেনু ছিল এখানে থেকে আপনি সেট করতে পারবেন। এই যে উপরে এখানে আবার ওই মেইন মেনু আগে যেটা ছিল সেটা আমি সিলেক্ট করে দিয়ে সেভ মেনু করে দিলাম। তাহলে কিন্তু আমি এখন যদি রিলোড দেই তাহলে কিন্তু আমাদের হয় নাই। ও এই যে এখানে সিলেক্ট করি, এই যে সিলেক্টে চাপ দিলে এই যে সবকিছু চলে আসলো আবার। দেন আমি এখন যে চাপ দিই এখন সবকিছু আসবে। সরি, প্রাইমারি মেনু। হ্যাঁ প্রাইমারি হয় নাই। এই যে দেখেন এখন আপনাকে কিন্তু এখন বলে দিচ্ছেন যে আমি কোথায় ভুল করছি, এই জিনিসটা আপনি বলতেছেন। এটাই হচ্ছে মেন জিনিস, যে আপনি বুঝতে পারতেছেন। তো আপনার কি জ্যাম ইনস্টল করা আছে? না তো। জ্যামটা ইনস্টল করা থাকলে বেটার হইতো। বা বাইজিৎ ভাই কথা বলতেছেন না? জি মিজান ভাইয়া। ভাই, হ্যালো মিজান ভাই। মিজান ভাই আমার কথা শোনা যাচ্ছে? ভাই উনি তো মিউটে আছেন। না, মিউট অন করে তো কথা বলবে। আচ্ছা যাই হোক বাইজিৎ ভাই, আমি কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু আমি এই জিনিসটা আমি কিন্তু দেখবো। জি ভাইয়া। অবশ্যই আমাকে তৈরি করে এই জিনিসগুলো আপনারা দেখাবেন আমাকে অবশ্যই। আজকে আর কিছু বেশি কোনো কিছুতে যাচ্ছি না, কারণ মেনুটাই শেখাতে চাইতেছিলাম। কারণ মেনুটা একটু হইলেও ক্রিটিক্যাল হয়ে যায়, জিনিসটা খুবই নর্মাল, কিন্তু ওই যে বোঝানোর জন্য বারবার একই জায়গাতে প্যাচ খাইতেছি তো, এই কারণে একটু ক্রিটিক্যাল আপনার কাছে মনে হইতে পারে। এই কারণে আর বেশি কিছু বুঝাইতে চাইতেছি না আজকে। আজকের ক্লাসটা আমি এই জায়গাতে স্টপ